হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আমার ডেলি ব্লগ নিয়ে। তো চলো, মেয়ে বললো মা একটু খিচুড়ি বানাও টিফিনে খাওয়ার জন্যে। তো তার জন্য আমি একটু খিচুড়ি বানাবো প্রেশারের মধ্যে। তো ওই প্রেশারে খিচুড়ি এক সোমবারে বসিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো যারা খাওনি তারা বানিয়ে খেয়ে দেখো। তো যাই হোক, আমি বানাচ্ছি কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রথমে দেখাই। দেখো, চাল, সিদ্ধ চাল আর ডালে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানটা আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আলুগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো আলু, তো 2 পিস করে নিয়েছি। আর এখানটা আছে টমেটো, আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি ফোড়নের জন্যে। তো গ্যাসটা ধরিয়েও দিয়েছি, প্রেশারটা গরমও হয়ে গেছে। আর এখন আমি তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা এইগুলো ছাড়িয়ে নিলাম, ডাঁটিগুলো। আর এখন ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আচ্ছা, গরম লাগছে না? কালকে এত বৃষ্টি হয়েছে আর আজকে এত গরম ফেলছে, আর মাঝে মাঝে মেঘ করছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, গরম লাগছে। তো দেখো, শুকনো লঙ্কাটা দিয়েছি। আর এখন দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাতে একটু মুছে নেবো, যেহেতু কেন ধুলো থাকে তো তেজপাতার মধ্যে, ওই জন্য মুছে নেওয়াটাই ভালো। তো মুছে নিলাম। আর এখন দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভালো করে হাতের মধ্যে মুছে নেব। এখন দিয়ে দেবো, ভালো করে একটু ভেজে নেব। একটু দিয়ে দেবো রসুন ফোড়ন। একটু ভালো করে ভেজে নিয়ে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো দিয়ে দিব কটা রাখা। এক সোমবারে তো প্রেসারে দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। এত চটপট করে ফুটছে। আর ভাজে কোথায় রেখেছি, নুনটা ভালো করে নিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, জিরে বাটা, আদা বাটা, আর একটু টমেটো কুচি, বুঝতে পারছো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে একটু মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে রাখা ডাল আর চালটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে প্রেশারটা ধরে একটু নেড়ে দেবো। যারা এরকম করে খাওনি তারা খেয়ে দেখো কতটা টেস্টি টেস্টি লাগে খেতে। খেয়ে তারপর আমাকে কমেন্টে বলবে কেমন লাগে খেতে। ভালো করে একটু যত কষিয়ে নেবে তেলের মধ্যে বা মশলার মধ্যে চালটা ডালটা, তত টেস্টি হবে। ততক্ষণ হতে থাকুক আর আমি এদিকে জলটা ততক্ষণ রেডি করি। কাঁচা লঙ্কা দিয়ে করলাম, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো। আমাদের গুঁড়ো লঙ্কাটা বাড়িতে খুব একটা পছন্দ করে না, তার জন্য দিলাম না। আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর ফোড়নে শুকনো লঙ্কাও দিয়েছি। একটু ভালো করে নেড়ে
দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। আর এইগুলো একটু মাঝে মশলাগুলো করবো। রান্না মানেই তো এক গাদা বাসন কোসন বেরোবেই। আর আছে বেগুন আছে, পরে হয়তো বেগুন ভাজবো। আগে খিচুড়িটা বানিয়ে নিই। 3টে বেগুন রয়েছে, খিচুড়ির সাথে বেগুন ভাজা তো জমে যাবে। আলু ভাজা, বেগুন ভাজা এগুলো তো দেখি কত দূর কী করতে পারি। তো চলো একটু ভালো করে নেড়ে দিই। দেখো কত সুন্দর কালারটা এসেছে, দেখো তাই না? তো দেখতে পাচ্ছে কালারটা কত সুন্দর লাগছে। এরকম করে এক সোমবারে কড়াতেও বসানো যায়, কড়া থেকে প্রেসারে বসালে টেস্টি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। 2 বা 3টে সিটি মারলেই হয়ে যায়। প্রেসারে এইভাবে খাওয়ার টেস্ট একটা আলাদা, কড়াতে করে খাওয়ার টেস্ট একটা অন্যরকম। আমার তো এই প্রেসারে এইভাবে খেতেই ভীষণ ভালো লাগে। যত কষা দেয় তত একটু টেস্টি হবে। ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এবার জল দিয়ে দেবো। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটাও দেখো কত সুন্দর লাগছে। চলো আমি এখন জল দিয়ে দেবো। ভালো করে নিয়ে দেবো। তো দেখো ঠিক মাপের মতো জল দিতে হবে, প্রেশার তো নাহলে বেশি দিলে আবার উদলিয়ে পড়ে যেতে পারে। তো তার জন্যে মাপ মতো করে জল দিয়ে দিলাম। দেখো দিয়ে আর এখন প্রেশার দিয়ে ভালো করে এঁটে দেবো। দিয়ে বন্ধুরা খিচুড়ি তৈরি হয়ে গেছে আর লাভি নিয়ে এসেছি। তো চলো এখন প্রেশারটাকে ঢাকনাটা খুলে দেখি। তো দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। নিয়ে আসো এখানে ক্যামেরাটা দেখাই। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, এখনো ধোঁয়া উঠছে দেখো। আর এখানটা রয়েছে বেগুন ভাজা, এই যে। আর এখন চলো খিচুড়িটাকে বাড়ি। এই দেখো গরম পুরো ধোঁয়া ওটা খিচুড়ি। তোমরা কারা কারা এরকম খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি এখন গরম গরম বেড়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে খেতে। আর দেবো পাঁপড় আছে, পাঁপড় ভাজা ভালো হতো, দূর আর ভালো লাগছে না। এই যে এখন খেতে দেবো।